ব্রাহ্মণবাড়িয়ায় দীপ্ত পথিক সমাজ উন্নয়ন সংস্থা এর পক্ষ থেকে প্রায় ১.৫ শতাধিক নিম্নবিত্ত পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আজ শনিবার সকালে শহরে সূর্যমুখী স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। বিশেষ অতিথি ছিলেন সূর্যমুখী কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোসাম্মত রেবেকা সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আরজুমিয়া। সংগঠনের সভাপতি মাহমুদুল ইসলাম সানির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল, সীতানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমেদ খান, ওমর বিন খাত্তাব মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ বাদশাহ, অ্যাডভোকেট তাহমিদ বিন রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, মতিউর রহমান, অর্থ সম্পাদক আজমেরি সুলতানা বিথি, সদস্য সচিব রিফাত হাসান, সিনিয়র সদস্য আব্দুর রহিম ও ছাত্র শিক্ষক অভিভাবক পর্যায়ের সকল সদস্যবৃন্দ এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সিনিয়র উপদেষ্টা আইরিন জালাল, ঢাকা, রোমেনা খানম, শিল্পী, সৌদি আরব। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন দীপ্ত পথিক সংগঠনের সাধারণ সম্পাদক এম.এস. খান শোকন। এ সময় বক্তারা বলেন, দীপ্ত পথিক সংগঠন একটি মানবিক সংগঠন। সারা বছরব্যাপী তারা সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের জন্য যে মানবিক কাজ করে থাকে তা সত্যিই অসাধারণ। আশা করি ভবিষ্যতে ও তারা তাদের এ কাজের ধারাবাহিকতা বজায় রাখবে। দীপ্ত পথিক সমাজ উন্নয়ন সংস্থা এর পক্ষ থেকে প্রায় ১.৫ শতাধিক নিম্নবিত্ত পরিবারকে ঈদ সামগ্রী হিসেবে মুরগি, পোলাওর চাউল, সেমাই, চিনি, নুডলস ও আলু প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১২ সালে ছাত্র শিক্ষক অভিভাবক সমন্বয়ে গঠিত এই অরাজনৈতিক সংগঠনটি প্রতি বছর শীতবস্ত্র, টিউবওয়েল, গবাদিপশু, সেলাই মেশিন, ঈদ সামগ্রী বিতরণ সহ বেশ কিছু দুস্থ এতিম অসহায়দের শিক্ষা ও চিকিৎসা ব্যয় বহন করে আসছে এবং এর ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।